আজ ২৪ জুলাই বৃহস্পতিবার কেটিসি বিন্দাস টিভি হইতে আজকের সকালের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল। আসাম মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অসম সরকারের বরাক উপত্যকায় আরও একটি নতুন সমজেলা শীঘ্রই চালু হবে। আষাঢ়ের ধলাইয়ে পূর্বে ঘোষণা হিসাবে সমজেলা যাত্রা আরম্ভ হবে আগামী ১২ আগস্ট। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আরও ৯টি সমজেলার উদ্বোধনের দায়িত্ব দেওয়া হয়েছে ৯টি মন্ত্রীকে। প্রধানমন্ত্রী আবাস যোজনার জিও ট্যাগিং নিয়ে অভিযোগ উঠল। ধলাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পালংঘাট উন্নয়ন খণ্ডের মোহনকাল রাম মানিকপুর গ্রাম পঞ্চায়েতে জিপির ৩ নম্বর গ্রুপের ক্ষুব্ধ জনগণ সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য প্রদান করেন। গ্রাম পঞ্চায়েতের আগে জিবির জীবিকা সখী রেজমা বেগম এই জিও ট্যাগিং এর কাজ করেছিলেন। যখন চূড়ান্ত সিদ্ধান্তে জিও ট্যাগিং করা প্রধানমন্ত্রীর আবাস যোজনার লিস্ট বেরিয়ে আসে তখন ক্ষুব্ধ হন জনগণ। জিও ট্যাগিং করার সময় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার জন্য যদিও জীবিকা সখী মধ্যবর্তী এবং নিচ আর্থিক দুর্বলের নাম অন্তর্ভুক্ত করলেও এর মধ্যে এ গ্রামের অনেক অসহায় এবং দিনমজুরি লোকজন রয়েছেন যাহারা অনেক আগে থেকেই পাকা ঘরের স্বপ্ন দেখে আসছেন, কিন্তু তাহাদের নাম বঞ্চিত। প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর থেকে পাকা ঘরের স্বপ্ন আর উনাদের কপালে জুটল না। তাহারা জানান এই গ্রামের অনেক আর্থিক দুর্বল মানুষ রয়েছেন, তাহারা এই আবাস থেকে বঞ্চিত। জিও ট্যাগিং ঠিকমতোভাবে করা হয়নি বলে উনাদের দাবি। জাপানি ভাষা শিখলেই মিলবে চাকরি। শুরুয়াতি মাসিক বেতন ১.৫ লক্ষ থেকে ২.৫ লক্ষ টাকা ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার। জাপানের ৩টি কোম্পানি অফার করেছে অসম সরকারকে। জাপানের কোম্পানিতে নিয়োগ অসমের যুবক যুবতী ৩টি স্তরে শিখতে হবে জাপানির ভাষার শিক্ষা। খরচ হবে আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকা। অসম সরকারের ঘোষণা ১.৫ লক্ষ টাকা স্কলারশিপ সরকার বহন করবে এবং বাকি ব্যাংক থেকে লোন বা নিজের প্রাপ্য থেকে খরচ করতে হবে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন রাজ্য থেকে প্রায় ২৫,০০০ যুবক যুবতী এই শিক্ষাকর্মে নিয়োগ করতে চান, কিন্তু প্রথম দফায় মাত্র ৩,০০০ কর্মীকে নিয়োগ করা হবে। তিনি এটিও জানান এই চাকরির জন্য যদি কেহ জাপান যেতে না চায় তবে দেশেও করতে পারবে এই চাকরি, কারণ জাপানের এই কোম্পানিগুলি ভারতে সরবরাহ থাকবে এবং যাহার জাপানে গিয়ে করতে ইচ্ছে সে জাপানে গিয়েও করতে পারবে এই চাকরি। জাপানি কোম্পানি ইন ইন্ডিয়া। এই জাপানি কোম্পানি ভারতে রয়েছে, কিন্তু জাপানি ভাষার অভিজ্ঞতা থাকতে হবে। এই চাকরির জন্য জাপানি ভাষার প্রয়োজন। অতি শীঘ্রই চালু হবে এই জাপানি ভাষার প্রশিক্ষণ। ঘোষণা ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার। সৌভিকের মরদেহ উদ্ধার ৪ দিন পর। হেলম ৪র্থ খণ্ড থেকে উদ্ধার করা হয় সৌভিকের মরদেহ ৪ দিন পর। কালাইনের সিন্দুরা পিকনিক করতে গিয়ে সেই স্থানের নদীতে স্নান করতে গিয়েছিল সৌভিক, কিন্তু স্নানের সময় নদীর প্রবল স্রোতে তলিয়ে যায় এই যুবক। গত বুধবার নদীতে ভেসে যাওয়া এক মৃতদেহ দেখতে পান এক ভদ্রলোক। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন। খবর পেয়ে প্রশাসন তৎক্ষণাৎ কালাইন ও গুমরা থানার পুলিশ উপস্থিত হন এবং এসডিআরএফ বাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি উল্লেখ্য, গত রবিবার বদরপুর থেকে 7 জন সহপাঠী মিলে বেড়াতে এসেছিলেন কালাইনের সিন্দুরা পিকনিক স্পটে এবং নদীতে স্নান করতে গিয়ে বিশাল ঘোষ নামের এক যুবক তলিয়ে যায় নদীর গভীর জলে। তাহাকে বাঁচানোর জন্য সৌভিক সহ সহপাঠী ঝাঁপিয়ে পড়েন। বিশাল ঘোষ মরদেহ অবস্থায় উদ্ধার হলেও সৌভিক নিখোঁজ হয়ে যায়। পরে প্রশাসনকে খবর দিলে প্রশাসন এসডিআরএফ বাহিনীর সহযোগিতায় খোঁজাখুঁজি করলেও কোনো সৌভিকের সন্ধান পাওয়া যায়নি এবং ৪ দিন পর গত বুধবার উদ্ধার করা হয় সৌভিকের মরদেহ। তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।